আসন্ন আগস্ট মাসের ৩ এবং ৪ তারিখে অনুষ্ঠিত হবে ডাব্লিউডাব্লিউই এর বড় পেপার ভিউগুলোর মধ্যে একটা ডাব্লিউডাব্লিউই সামার স্ল্যাম। মানে এবার ২ রাতে এই শো অনুষ্ঠিত হবে। শোয়ের জন্য এখন পর্যন্ত ৮টি ম্যাচ কনফার্ম করা হয়েছে। তবে আশা করা হচ্ছে ১২টি ম্যাচ হবে এই শোতে। তবে প্রশ্ন হলো হুট করেই ২ রাতে শো আয়োজনের সিদ্ধান্ত কেন? এটা আসলে হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং ২০২৩ সাল থেকেই এই সিদ্ধান্তের বিষয়ে কথা হচ্ছিল। আর ভিন্স ম্যাকম্যান অনেকটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন। তবে মাঝখানে কোম্পানি বিক্রি হওয়ার কারণে প্রথম বছরেই এরকম কোনো রিস্ক কেউ নিতে চায়নি, যে কারণে এবার প্রথম আয়োজিত হতে যাচ্ছে এই শো, মানে ২ রাতের শো। আয়োজনের মূল কারণ হলো ডাবল বিজনেস। ডাব্লিউডাব্লিউই পরীক্ষামূলক ২ রাতে আয়োজন করেছিল রেসেমিনিয়া, যেখানে তারা ব্যাপক সফলতা লাভ করে, বলা যায় পুরোপুরি ডাবল লাভ। আর এই কারণে তারা আর পেছনে ফিরে তাকায়নি। সামার স্ল্যামেও একই রকম পরীক্ষামূলক চালু করা হলেও মনে হয় না এটা বন্ধ হবে, কেননা ফ্যানরা যেহেতু এক রাতের টিকিট কিনছেই, আর ম্যাচগুলো যেহেতু আলাদা, তাই ২ রাতের টিকিট অনায়াসে বিক্রি হবেই। এদিকে প্রথম রাতের মেইন ইভেন্টার হিসেবে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের মধ্যকার ম্যাচটা হতে পারে, আর দ্বিতীয় রাতে কডি রোডস বনাম সিনার মধ্যকার ম্যাচ আয়োজন করা হবে। এটা ডাব্লিউডাব্লিউই এর ব্যবসার জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। এদিকে জন সিনা ম্যাচের জন্য রাজি না হওয়া সত্ত্বেও তাকে জোর করে সাইন করানো হয়েছে, যেটা অনেকের মনে প্রশ্ন জাগায়, একজন চ্যাম্পিয়নকে জোর করে কি কোনো ম্যাচে যুক্ত করা যায়? উত্তর হলো, আসলে কোম্পানির অফিসিয়াল নিয়ম হলো একজন চ্যাম্পিয়ন তার অপোনেন্ট বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা পছন্দ অপছন্দ করতে পারেন, তবে তাকে ম্যাচ খেলতেই হবে। যদি রেসলার বাস্তবিক অর্থে অপারগ হয়, তাহলে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেওয়াই হলো উপায়। এখন এটা নির্ভর করে কোম্পানির সিদ্ধান্তের ওপর। সিনার সাথে যেটা ঘটেছে, মানে তাকে আক্রমণ করে সাইন নেওয়া হয়েছে। এখানে আসলে চুক্তিপত্রে সাইন করার আগ পর্যন্ত রেসলার সিদ্ধান্ত নিতে পারে, তবে সাইন করার পরে তার আর কিছুই করার থাকে না। এখন সিনা সেখানে যে কোনোভাবেই হোক উপস্থিত থাকতে হবে। যদি তিনি উপস্থিত না থাকেন, তাহলে এমনিতেই নতুন চ্যাম্পিয়ন হবে কডি রোডস। এদিকে সামার স্ল্যামে রকের উপস্থিতি আশা করা হচ্ছে, কেননা সেখানে তিনি আবার তার চ্যাম্পিয়ন কনফার্ম করবেন, আর নতুন চ্যাম্পিয়নকে সাথে নিয়ে নতুন যাত্রা শুরু করবেন। বলা হচ্ছে কডি রোডস হবে নতুন চ্যাম্পিয়ন, আর সে নিজেকে রকের কাছে বিক্রি করে দেবে, মানে কর্পোরেট চ্যাম্পিয়ন। অনেকের মতে ইতিমধ্যে রকের সাথে সবকিছু সম্পন্ন করেছে কডি, আর সেটার সিগন্যালও সে দিয়েছে। মানে কডি রোডস সাধারণভাবেই স্যুট পরে রিংয়ে আসে যদি সেখানে ম্যাচ না থাকে, কিন্তু এবার সে সেই চশমা পরে এসেছে যেটা রয়ে কিক অফে পরেছিলেন রক, আবার সেই ঘড়িটাই হাতে দিয়েছে যেটা রককে কডি উপহার হিসেবে দিয়েছিল রেসেমিনিয়ার আগে। অতএব বুঝতেই পারছেন, রকের পথে এগোচ্ছে কডি রোডস, আর রকের পছন্দের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কডি। এছাড়া প্রমোতে কিন্তু কডি বলেছে সে নিজেকে ফাইনাল বসের সামনে চমকাতে পারেনি, মানে এবার চমকানোর সময়, আর সেটা হিল টার্ন করে। আর রকের বিষয়ে কিন্তু নেগেটিভ ছিল কডি। যদি তার ক্যারেক্টার পরিবর্তন করা না হতো, তাহলে কিন্তু তাকে দিয়ে রকের বিষয়ে কোনো ভালো কথা বলানো হতো না। কিন্তু যেভাবে তাকে সামনে এনেছে, তাতে নিশ্চিত তার ক্যারেক্টার পরিবর্তন হতে চলেছে। যাই হোক, ম্যাচের মধ্যে আগমন ঘটবে রকের, আর তিনি সিনার মতো ডেট ওভার কারো ওপর ভরসা করবেন না বলে জানিয়ে দেবেন। মানে এক কথায় বুড়ো বাঘ নিয়ে লড়াই করবেন না। আর ভিলেন চরিত্রে ফুটে উঠবে কডি রোডস। আর হ্যাঁ, এই গল্পে সম্ভবত ট্রিপল এইচকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।